হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে অগস্ট 18th আর আজকে গ্র্যান্ড ট্রেড ফেয়ারের লাস্ট ডেট। সায়েন্স সিটিতে যে গ্র্যান্ড ট্রেড ফেয়ারটা হচ্ছে সেটার আজকে শেষ দিন। তো আজকে দুপুর বিকেল নাগাদ যাওয়ার একটা প্ল্যান রয়েছে, তাই জন্য মনটা খুব খুশি। তো সকালটা শুরু করেছি অ্যাজ ইউজুয়াল চিয়া সিড দিয়ে, তারপর একটুখানি তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো। আসল কথাটা হচ্ছে, কালকে আমি মাতোর সাথে গেছিলাম, তো বাবা পুরো গল্পটা শুনে, বাড়ি আসার পর প্রচুর গল্প হয়েছে, তো গল্প শুনে বাবার মনে হয়েছে যে একবার ঘুরে আসাই যায়। তাই জন্য বাবা বলেছে যে আজকে আমার সাথে যাবি, কালকে মাতোর সাথে গেছিলি, আজকে আমার সাথে যাবি। তো চলো, তাই জন্য তাড়াতাড়ি করে লাঞ্চটা নিয়ে বসে পড়েছি। আর লাঞ্চে রয়েছে ভাত, একটা গোটা শশা, মানে আমি আস্ত একটা শশা খাওয়ার চেষ্টা করি, সেটাকে জাস্ট ছাড়িয়ে পিস পিস করে নিয়েছি। আর তার সাথে রয়েছে আমার খুব ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে পোস্ত বাটা। আর সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা খেতে যে কী ভালো লাগে। তার সাথে রয়েছে চিকেনের ঝোল। তো চলো, এখন বেরিয়ে পড়েছি। আর আজকে আকাশটা কি অপূর্ব দেখতে লাগছে, একদম প্রকৃতি যেন জানান দিচ্ছে যে পুজো এসে গেল। মানে অপূর্ব লাগছে, একদম নীল ঝকঝকে পরিষ্কার আকাশ, তার সাথে পেঁজা পেঁজা তুলোর মতন মেঘ, অপূর্ব লাগছে। মানে বিকেল হয়ে গেছে, কিন্তু এমন না যে মেঘলা করে রয়েছে বা একটু গ্লুমি লাগছে, সেরকম নয়, একদম ঝকঝকে পরিষ্কার লাগছে। আর এই যে পৌঁছে গেছি, এবারে গাড়ি পার্ক করে আমরা ঢুকে যাব। তো এই দিক দিয়ে ঢুকে তারপরে পার্কিংটা। তো গাড়ি পার্ক করা হয়ে গেছে আর আমরা এসে পড়েছি। আজকে চেষ্টা করব সেই হলগুলোতে যাওয়ার যেগুলোতে গতকাল যেতে পারিনি, গিয়ে উঠতে পারিনি। সেই হলগুলোতেই মেনলি আগে চেষ্টা করব সেগুলোতে যাওয়ার, তারপরে চেষ্টা করব যেগুলোতে ঘুরেছি সেগুলোতেও বাবার সাথে আরেকবার ঘুরে নেওয়ার। আর একটা ব্যাপার রয়েছে যে বাবা এলে আচার অবভিয়াসলি কিনবে, তো ওই স্টলটাতে আমাদের যেতেই হবে। আর এই যে এখানে রয়েছে বিভিন্ন হ্যান্ডলুমের জিনিস। এই এই হলটার নাম্বারটা আমি মনে করতে পারছি না, হল নাম্বার 2 মনে হয়, লাইফস্টাইল হল নাম্বার 2 আই গেস। তো এটাতে রয়েছে, আর ভীষণ সুন্দর সুন্দর কাশ্মীরি জিনিসপত্রও রয়েছে। তার সাথে এত স্টক, মানে এতগুলো দোকান তারা স্টল দিয়েছে যে আমরা প্রায় গুলিয়ে ফেলছি কোনটা ছেড়ে কোনটাতে যাব, কিন্তু অপূর্ব লাগছে। তবে হ্যাঁ, আজকে খুব জামা কাপড় কেনার যে প্ল্যান আছে তা নয়। এই দেখো কত জুতো রয়েছে, তবে ডেফিনেটলি একটু ঘুরে ঘুরে দেখার প্ল্যান তো আছেই। কালকে পুরোটা কমপ্লিট করতে পারিনি, তো দুদিন মিলিয়ে আশা করছি যে অনেক কটা স্টলই ঘুরে দেখতে পারবো। আর কি সুন্দর সুন্দর জুয়েলারিগুলো রয়েছে, জাস্ট ওয়াও। আর আজকে ভিড়টাও রয়েছে প্রচুর। আলমির বলে একটা স্টল রয়েছে, এটা হচ্ছে ফ্র্যাগ্রেন্সের স্টল। আর পুরোটা একবার ঘুরে নিই, তারপরে ডেফিনেটলি ফ্র্যাগ্রেন্সে একবার আসবো, এটা আমার প্ল্যান রইলই। কারণ আমার ভীষণ ভালো লাগে, মানে পারফিউমস আমাকে একদম টানে বলতে গেলে। তো একবার পারফিউমের স্টলটায় যাব। এখানে রয়েছে বিভিন্ন বুকস, মানে বুক স্টল দিয়েছে, বুকস বলে একটা স্টল রয়েছে এখানে। এবং শুধু বই খাতা নেই, বাচ্চাদের জিনিসপত্রও রয়েছে, স্টেশনারি জিনিসপত্র। তারপরে এসছি এই স্টলটায়। এই স্টলের বিশেষত্বটা হচ্ছে বিভিন্ন কাঠের জিনিস রয়েছে, বিভিন্ন ছবিও রয়েছে, সুন্দর সুন্দর ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী রয়েছে। কিন্তু তার সাথে চামচ রয়েছে কাঠের, রয়েছে হাতা, খুন্তি, কোস্টার্স, তারপরে চপিং বোর্ড। আর এই যে আমি এসে পড়েছি। এদের বিশেষত্বটা হচ্ছে এরা তুমি যে যে ফ্রেগরেন্সগুলো বলবে সেইগুলোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে তোমার জন্য কাস্টমাইজ করবে একটা পার্টিকুলার পারফিউম। তো সেটা এনারা ইনস্ট্যান্টলি করে দিচ্ছেন, এটাই এনাদের বিশেষত্ব। এই যে আমি নিয়েছি একটা, এনারা বানিয়ে দিয়েছেন, আর স্মেলটা জাস্ট ওয়াও, মানে অপূর্ব স্মেলটা।
তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, উনি আমাকে দিলেই তোমাদের সাথে শেয়ার করছি। এটা বেসিক্যালি গুচি ফ্লোরা। তো আচ্ছা, আমি জিপে করে দেবো, উনি আমাকে ওটাই বললেন, তো আমি বললাম যে আমি জিপে করে দেবো। এই যে এই গুচি ফ্লোরা, এইটা নিলাম, ভীষণ সুন্দর স্মেলটা। আচ্ছা, ওইটা ছিল যেটাতে গেছিলাম, যেখান থেকে পারফিউমটা কিনলাম, ওইটা ছিল হচ্ছে লাইফস্টাইলের হল 1, আর এইটা যেটাতে যাচ্ছি এইটা হচ্ছে হল 2। তো এটাতে দেখি কি কি রয়েছে। আমার ধারণা একই রকমের জিনিস হবে, বাট স্টিল একবার চলো দেখা যাক। তো ঢুকতেই দেখলাম জুয়েলারিজ রয়েছে, আর এইদিকে রয়েছে, হ্যাঁ, বাংলাদেশি ঢাকাই জামদানি রয়েছে। তো চলো গিয়ে দেখি একটুখানি ওদের কি কি রয়েছে স্টকে। এই হলুদটা কি দারুণ লাগছে, অপূর্ব। আর লাল সাদার প্রতি তো আমার একটা পার্মানেন্ট ভালোবাসা আছে, সে ঢাকাই হোক বা সিল্কি হোক, যাই হোক, লাল সাদার প্রতি আমার একটা মানে অসাধারণ টান রয়েছে। আর এই শাড়িটাও বেশ সুন্দর লাগছে। তোমরা গেস করে আমাকে জানিও যে কোন শাড়িটা আমি নিলাম বলে তোমাদের মনে হলো। এই শাড়িটা দেখতে ভাল লাগছে, এই সবুজটা, অলিভ গ্রিনটা, তারপরে এই লাল সাদারগুলোও দেখতে ভাল লাগছে। এইটাতে আবার একটুখানি হলুদ আর সবুজের ছোঁয়াও রয়েছে, আর তারপরে একটা শুধু হলুদেরও রয়েছে। তো আমি ডিসাইড করতে পারছি না কোনটা নেব, দেখা যাক। এই দেখো, এইটা শুধু লাল সাদার ওপরে, আর এমন না যে ভীষণ কি বলবো, মানে অসম্ভব এক্সপেন্সিভ। হ্যাঁ, সেরকমও হাই এন্ডেরও জিনিসপত্র রয়েছে, প্লাস নর্মাল সবার জন্য কেনার মতনও জিনিস রয়েছে। তো আমরা দুটো শাড়ি নিয়েছি, তারপরে চলে এসেছি দুবাইয়ের চকলেটের একটা স্টল রয়েছে সেখান থেকে একটা কুনাফা নিলাম আমি, কুনাফা চকলেট। তো এটা তো মানে একদম এত ভাইরাল যে বলার মতন না, মানে ইনস্টাগ্রাম খুললেই শুধু কুনাফা। আমার মনে হয় দুনিয়ার সবাই খেয়ে ফেলেছে একমাত্র আমি ছাড়া। তো আজকে আমি ফাইনালি টেস্ট করব, আর তোমাদেরকে শেয়ার করছি যে আমার কেমন লাগলো খেতে। তার আগে চলো দেখি আর কি কি রকমের জিনিস রয়েছে। বিভিন্ন রকমের মানে ডেজার্টসও রয়েছে, শুধু চকলেটস বলে নয়, বিভিন্ন রকমের ডেজার্ট প্রিপারেশনও রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর ওনাদের সাথে একটু কথাও বললাম, তো ওনারাও বললেন যে হ্যাঁ, শুধু চকলেট নয়, এই যে গোল্ডেন বাইটস দুবাই, তো শুধু চকলেটস নয়, ওনাদের কাছে বিভিন্ন রকমের ডেজার্ট কাইন্ড অফ প্রোডাক্টসও রয়েছে। তারপরে এসেছি আরেকটা আফগানিস্তানের স্টলে। এটা স্টোনের ওপরে বিভিন্ন রকমের জিনিস রয়েছে, পেন স্ট্যান্ড রয়েছে শো পিস, আর তারপরে ঘড়ি রয়েছে, মানে টেবিল ক্লক কিন্তু ভীষণ সুন্দর। তার সাথে রয়েছে ক্যান্ডেল হোল্ডার, তারপরে বিভিন্ন রকমের জিনিস, কাপ রয়েছে, অপূর্ব দেখতে লাগছে জাস্ট, মানে কোনটা ছেড়ে কোনটার দিকে তাকাবো। প্লেটস রয়েছে বিভিন্ন রকমের, সার্ভিং ট্রে আর কি, সেগুলো রয়েছে। আর কি রিংস রয়েছে। একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে সল্ট অ্যান্ড পেপার হোল্ডার রয়েছে। এইটা দেখো, এইটা হচ্ছে একটা বেসিন, একদম নিচে যেটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে একটা বেসিন। তো সমস্ত রকমের জিনিস রয়েছে এখানে, ফ্লাওয়ার ভাস রয়েছে, কি অপূর্ব দেখতে লাগছে। তবে হ্যাঁ, এই স্টলটা কিন্তু আফগানিস্তানের যে স্টলটা দেখিয়েছিলাম যে হল নাম্বার 1-এ, সেইটা নয়, এটা হচ্ছে ওই লাইফস্টাইল 2-তে যেটা রয়েছে সেখানেই, যেখানে কুনাফাগুলো দেখলাম, বিভিন্ন চকলেটসগুলো দেখলাম, সেখানেই তার অপোজিটেই ছিল এই স্টলটা, এই স্টোনের যে আফগানিস্তানের স্টলটা। তো কেউ ভুল করে চলে যেও না, অবশ্য আজকেই তো লাস্ট ডেট, তবে হ্যাঁ, এটা ওই হল নাম্বার 1-এ ছিল না। আর এই তো বাবার ফেভারিট জায়গায় ঢুকে পড়েছি, এই জায়গাটা ঢুকলামই শুধু বাবার জন্য। এই স্টলটায় এলামই
শুধুমাত্র বাবার পছন্দের জিনিস কেনার জন্য। আমি একদমই আচার খেতে পারি না, মানে একদম পছন্দ করি না, কারণ আমার টক কোনো জিনিস ভালো লাগে না। তো বাবা হয়তো কিছু আচার কিনবে। মানে আমি তো জানতামও না যে জীবনে এত রকমের আচার আমি চোখে দেখতে পাবো কোনো দিন। মানে লঙ্কার আচার আছে, এমনকি উচ্ছেরও আচার রয়েছে। এটা আমার কাছে সব থেকে অবাক করা বিষয় ছিল। আমি দাদার সাথে যখন কথা বলছিলাম তখন উনি বললেন যে উচ্ছেরও আচার হয়। লাইক ওকে, মানে এটাও সম্ভব। তারপরে আমলকির মোরব্বা রয়েছে, এখানে আরও বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। তো ওখান থেকে একটু আচার কিনে আমরা চলে এসেছি তার পাশের স্টলে। এখানে দাদা খুব সুন্দর করে আইসক্রিম বিক্রি করছেন, আর আমি খেলাম একটা বাটারস্কচ ফ্লেভারের। এটার সাথে তুমি টপিংস অ্যাড করাতে পারো, এই যে রয়েছে ব্লুবেরি, রয়েছে ম্যাঙ্গো, রয়েছে স্ট্রবেরি। তা আমি বাটারস্কচই নিয়েছিলাম, একটুখানি খেয়েছি অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা বাবাকে দিয়ে দিয়েছি, কারণ না হলেই তো আমার ঠান্ডা লেগে যাবে। তারপরে চলে এসেছি আমার আরেকটা ফেভারিট স্টলে। মানে এই স্টলটা তো আমি যতবার যাব আমার মনে হয় আমি ততবার আসবো। মানে আমি যদি আরও 3-4বার আসতাম তাহলে আমি যেতামই ওই চানাচুরের স্টলে। সেখান থেকেও একটু চানাচুর কিনলাম। আর তারপরে এসছি একটা খুব পছন্দের স্টলে আমার, এটা কালকে আসিনি। সেটা হচ্ছে এখানে আমলকি রয়েছে, বিভিন্ন রকমের হজমিগুলি রয়েছে, ক্যান্ডিজ রয়েছে, গুলকন্দ রয়েছে, এবং আমি একটু গুলকন্দ নিলাম কারণ আমার চকলেট বানাতে, পান চকলেট বানাতে আমি রিয়েল পান প্লাস গুলকন্দ ইউজ করি পান চকলেট বানাতে, তারপর পান আইসক্রিম বানাতে, এমনকি পান মাফিনও আমার খুব ফেমাস, সবার খুব পছন্দ হয়। ওটাও আমার একটা বেস্ট সেলিং প্রোডাক্ট বলা যেতে পারে। তো সেই জন্য আমি একটুখানি পান মানে গুলকন্দ নিলাম, পান চকলেট বলতে যাচ্ছিলাম, সরি, গুলকন্দ নিলাম। আর এবারে গুটি গুটি পায়ে যাচ্ছি ফার্নিচার যে স্টলগুলোতে রয়েছে সেই স্টলগুলোর দিকে। আর ঢুকতেই দেখো আমার লেফট হ্যান্ড সাইডে যে সোফা সেটটা রয়েছে সেইটার ওপরে চোখটা পড়লো, কি দারুণ দেখতে, ওয়াও। তবে লোভ দিয়ে কোনো লাভ নেই, আমাদের বাড়িতে এত জায়গা নেই। আর এই কালারটা দেখো বেডশিটটার, একদম রোজ গোল্ড টাইপের, অপূর্ব। এই ডাইনিং টেবিলটাও আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ একটা রাজকীয় ব্যাপার রয়েছে প্রত্যেকটা জিনিসের মধ্যে। আর এত বাজে আলো, মানে এত বেশি আলো যে পুরো চোখটা ধাঁধিয়ে যাচ্ছে। মানে ওই জন্য ভিডিওগুলো খুব একটা ভালো তুলতে পারিনি, কারণ চোখটা পুরো একদম মানে জল 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 করছে যেদিকে তাকাচ্ছি। তবে যাই হোক, একটু হলেও তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি। জাস্ট দারুণ লাগছে, যেদিকে তাকাচ্ছি সবই পছন্দ হয়ে যাচ্ছে। এই সোফা সেটটা দেখো, জাস্ট ওয়াও। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের বাড়িতে এত জায়গা নেই, কাজে এইসব আকাশ কুসুম ভেবে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, দেখতে তো ভালোই লাগে। আর এই টেবিলটা দেখো, এই যে ব্ল্যাক বর্ডার দেওয়া হোয়াইট মার্বেলের ওপরে, কি দারুণ দেখতে। যাই হোক, তার পাশে এই পাশের টেবিলটাও আমার পছন্দ হয়েছে, যে উডেন চেয়ার্সগুলো রয়েছে ওই টেবিলটা। যদিও আমাদের বাড়িতে 4টে চেয়ার হলে কোনো লাভ নেই, আমাদের অলরেডি যে টেবিলটা রয়েছে সেটাই 6 সিটার্স, তো কোনো চান্সই নেই 4টে সিটার নিয়ে মানে ওই টেবিল নেওয়ার। তারপরে ঢুকে পড়েছি আমার ফেভারিট স্টলে। এটা আমার ফেভারিট, এটা হচ্ছে হল নাম্বার 1-এর আফগানিস্তান যে স্টলগুলো রয়েছে, তো সেটা আমার ফেভারিট স্টলে ঢুকেছি এখন। আর জাস্ট দেখো চোখটা ধাঁধিয়ে যাচ্ছে। এই যে গোল গোল জিনিসটা, এইটা হচ্ছে ভ্যানিলার ফ্রুট বলা যায়। তারপরে রয়েছে ব্লুবেরিজ, এদিকে একটা মিক্সড ফ্রুটেরও ছিল, এখানে রয়েছে ক্র্যানবেরিজ, তারপর রয়েছে ক্যান্ডিড পাইনঅ্যাপেলস, ওদিকে রয়েছে স্ট্রবেরি। উফ,
প্রত্যেকবার আসি আর মনটা পুরো একদম নেচে ওঠে। তো প্রচুর শপিং হয়েছে, 2টো শাড়ি কেনা হয়েছে, একটা ফ্র্যাগ্রেন্স কেনা হয়েছে, এদিকে আচার, ভাজাভুজি, বিভিন্ন রকমের চানাচুর, তারপরে সব কিছু কেনাকাটি করে, আর হ্যাঁ মিক্সড ড্রাই ফ্রুটসও কিনেছি। তো সব কেনাকাটি করে এখন আমরা খেতে চলে এসেছি। এই স্টলটা হচ্ছে এক্স্যাক্টলি হল নাম্বার 1-এর অপোজিটে এই স্টলটা রয়েছে। তো আমরা আর বেশি হাঁটাচলা করতে পারিনি, কার্পেট কিনে আমাদের অবস্থা খুব খারাপ, তাই জন্য এখানেই বসে গেছি 1 প্লেট ছোলা ভাটোরা আর 1 প্লেট মানে একটা ফিশ ব্যাটার ফ্রাই নিয়ে। তারপরে দেখলাম যে কফিও বিক্রি হচ্ছে, তো দুজন মিলে 2 কাপ কফি খেলাম, আর এই দিয়েই আমাদের ডিনারটা আজকে শেষ করলাম। আর এখন ধরেছি বাড়ি ফেরার পথ। আর সন্ধেবেলা আইটিসি রয়্যাল বেঙ্গলকে সত্যিই রয়্যাল লাগে দেখতে, মানে সত্যি একটা রয়্যাল লুক রয়েছে। আর আমি কখনো মিস করি না কোনো একটা ছবি বা ভিডিও তুলতে, মানে অপূর্ব দেখতে লাগছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।